لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وأولانا ومولانا محمدا عبده ورسوله আস্তে আস্তে দরুদ শরীফ পড়েন। اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما آمنا بالله صدق الله مولانا العلي العظيم মুআজ্জাজ উলামায়ে কেরাম এবং আমার মুরব্বিয়ান আযম ও দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পবিত্র মুবারক মাহে রবিউল আউয়াল মাসের আজ 9 তারিখ গত হয়ে গেল। ঠিক আছে, মাগরিবের নামাজের পর আমরা কিছু ইমানদার মুসলমান ভাই বা জামাত মাগরিবের নামাজ আদায় করার পর কোরআন ও হাদিসের বয়ান করার এবং শোনার তৌফিক দিলেন। সেজন্য আমরা সবাই আমাদের মাবুদ, আমাদের মালিক, আমাদের রব, আমাদের খালিক, যিনি অসীম আমরা সসীম, যিনি স্থির আমরা অস্থির, যিনি স্থায়ী আমরা অস্থায়ী, যিনি নিরাকার আমরা আকার, সেই আল্লাহ তাবারকা ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর জানাই আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলার হাবিব রাসূল আকরাম শফিয়ে আজম সরওয়ারে দো আলম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন ইমামুন নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখ কোটি দরুদ ও সালামের হাদিয়া আমরা পেশ করি। আমার ভাইরা, আমার ভাই জনাব সম্মানিত মুয়াজ্জিন সাহেব, উনি একটি কথা এলানে বলেছেন, সেই হিসেবে আমি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ কোনো ভূমিকা না দিয়ে সেখান থেকে কথা আরম্ভ করা হবে। আমি আপনাদের সম্মুখে সম্মানিত কিতাব, নির্ভুল কিতাব, বাস্তব কিতাব কোরআন শরীফ ফুরকানে হামিদের থেকে একটি আয়াত শরীফা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আপন হাবিবকে ডাক দিলেন,
আল্লাহ তাআলা নিজের বন্ধুকে ডাক দিলেন, আল্লাহ তাআলা নিজের সম্মানিত রসুলকে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নবী, ওহে আমার নবী। কি বলেন? কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিক, নবী আপনার বিবিগণকে বলে দেন। আমাদের নবীর বিবি ছিলেন 11 জন। যখন নবী ইসলাম ইন্তেকাল করেন তখন বিবি ছিল 9 জন। আপনি আপনার বিবিগণকে বলেন। তারপরে কাকে বলেন? ওয়া বানাতিকা, আপনার মেয়েদেরকে বলেন। আমাদের নবীর মেয়ে ছিল 4 জন। তার মধ্যে বড় ছিল বিবি জাইনব আর ছোট ছিল ফাতেমা আয-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমাদের নবীর বিবি এবং মেয়েদেরকে বলার পর তারপরে বলেন নবী, ওয়া বানাতিল মুমিনিন ওয়া নিসাইল মুমিনিন। তারপরে সমস্ত পৃথিবীর আপনার ইমানদার মেয়েদেরকে বলেন, বান্দীদেরকে বলেন, আপনার ইমানদার মহিলাদেরকে বলেন। আগে বলতে হবে নিজের বিবিকে, তারপরে মেয়েদেরকে, তারপরে মুসলমান মেয়েদেরকে। আগে গড় ঠিক করতে হবে, তারপরে পর। আমরা তো আগে নিজে ঠিক নাই, খুব ওয়াজ করি অপরকে, হাত খুব ঘুরাই, খুব জোরে কথা বলি, অপরকে খুব সাইতে পারি, কিন্তু আমরা নিজেরা আমল করি না। গড় ঠিক নাই, নিজের বাড়ি ঠিক নাই, কিন্তু সমাজ ঠিক করতে চাই। আল্লাহ পাক নবীকে বললেন যে প্রথমে আপনার বিবিদেরকে ওয়াজ করেন, ওদেরকে ঠিক করেন, তারপরে আপনার মেয়েদেরকে ঠিক করেন, তারপর আপনি মুসলমান মেয়েদেরকে ঠিক করেন। কোরআন শরীফের আয়াত, আল্লাহ তাআলা বলেন, কুনু রাব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। তোমরা আলিম, তোমরা আগে ঠিক হও, তোমরা কোরআন বুঝো, তোমরা হাদিস বুঝো, তোমরা শিক্ষক, তোমরা আগে ঠিক হও, তারপরে তোমরা আওয়ামদেরকে ঠিক করবা। এখন উল্টা। কোরআন শরীফে আল্লাহ তাআলা খুব রাগ, যে ব্যক্তি নিজে দাবি করে ঠিক, আসলে ঠিক নয়, পরকে ঠিক করতে চায়, নিজে ঠিক নাই। আল্লাহ পাক এত রাগ, এত গোসা, আযাবটা কত বেশি দিবে। আল্লাহ পাক নবীকে ওয়াজ করতেছেন, আপনার বিবিকে বলেন, তারপরে আপনার মেয়েদেরকে বলেন, তারপরে মুসলমান মেয়েদেরকে বলেন। কি বলবেন? আসতেছে, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আইয়ুরাফনা ফালা ইউযাইনা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যে আপনার বিবিগণ, আপনার মেয়েগণ, মুসলমানের মেয়েরা যেন তারা ঘর থেকে যখন বাইর হবে, তারা যেন বিরাট একটা চাদর দিয়া মাথা হইতে পা পর্যন্ত সমস্ত স্বাস্থ্যকে তারা ঢাকি ফেলে, তারা যেন পেট কাটা, পিঠ কাটা, হাত কাটা, গলা কাটা, বগল কাটা, এমন যেন লেবাস তারা পরিধান করি বাহির না হয়। যদি তারা ওই রকম করি বাইর হয় যেরকম আমি আল্লাহ বলেছি, তারা যে মুসলমানের মেয়ে এটা সহজে বোঝা যাবে। তারা যদি নাকি খুব সতর্কতার সহিত চলতে গেলে হঠাৎ একটা ভুল হয়ে গেল, সেটা আমি আল্লাহ মাফ করে দিই, আমি আল্লাহ জালেম নয়। দেখেন আল্লাহ পাক কত সুন্দর করে ওয়াজ করতেছেন। নবী আপনার বিবিদেরকে ওয়াজ করেন, তারপর আপনার মেয়েকে ওয়াজ করেন, তারপরে মুসলমানের মেয়েকে ওয়াজ করেন। আল্লাহ পাক তরতিবটা ঠিক করলেন, তার মধ্যে একটা হিকমত দর্শন থাকবে না? থাকবে না? থাকবে তো। আল্লাহর প্রিয় নবী সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যখন মেরাজের মধ্যে যাচ্ছিলেন, দেখতেছে কিছু মানুষ আগুনের কেসি দিয়া নিজের হোঁট কাটতেছে, আগুনের কেসি কাটতেছে নিজের হোঁট, নিজের হাতে, নিজের হাতে নিজের হোঁট নিজে কাটতেছে। আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরাইল ফেরেশতা এরা কারা? জিবরাইল ফেরেশতা বলে, এরা হলো আপনার উম্মতের বক্তারা। বক্তৃতা করতো সভা সমিতির মধ্যে, মসজিদে, মক্তবে, মাদ্রাসা, মাহফিলে, মাঠে ঘাটে, এই বক্তারা বক্তৃতা করতো। ঠিক বক্তৃতা ছাড়া আর কোনো আমল তাদের ছিল না, না ঘর ঠিক, বাড়ি ঠিক, সমাজ ঠিক, ব্যক্তি ঠিক। আল্লাহ তাআলা বললেন, এই মুখে কথা কেন বললা? তোমার মুখকে তুমি তোমার হাতে কাটো।
এই জন্য আল্লাহ তাআলা প্রথমে ওয়াজ করলেন, আমার নবী আগে আপনার ঘর ঠিক করেন, আপনার বিবিদেরকে ঠিক করেন, আপনার মেয়েকে ঠিক করেন, তারপর মুসলমান মেয়েকে ঠিক করবেন। আমি আমার ভাই যে এলানটা করছি আমি সেখান থেকে কথা বলতেছি, পর্দার কথা। রবিউল আউয়াল মাস উপলক্ষে ওয়াজ মাহফিল, নবীল ইসলামের পদমর্যাদা, সম্মান, ইজ্জত, মর্তবা, গুরুত্ব আমি তো গত বছরও বলেছি, তার আগের বছরও বলেছি, আগের বছরও বলেছি, 3-4 বার লাগাতার বলে আসতেছি। এটাও নবীর মর্যাদা। পর্দার কথা বয়ান করছেন কে? নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পর্দার কথা কেমন করে বয়ান করছেন, এটা বয়ান করলেও নবীর সিরাত বয়ান হবে। নবী যে উদ্দেশ্য দুনিয়াতে আসলেন সে উদ্দেশ্য বয়ান হবে, ঠিক না? আমার ভাইরা, কাফেরেরা, মুশরিকেরা, বামপন্থীরা, ইহুদিরা, খ্রিস্টানেরা তারা একথা বলে থাকে যে ইসলাম মেয়েদেরকে কোনো সম্মান দেয় নাই, ইজ্জত দেয় নাই, মর্তবা দেয় নাই, দাম দেয় নাই। এটা হলো তারা ইসলাম সম্বন্ধে বিরাট একটা তাদের ভুল ধারণা, এটা ওদের অবাস্তব কথা, এটা হলো ওদের খারাপ কথা। তারা ইসলাম সম্বন্ধে অজ্ঞ। আদার ব্যাপারে যাদের খবর কি রাখবে, রাখতে পারবে? অন্ধ ব্যক্তি সুন্দরী আর বিশ্লেষে কি ঠিক করতে পারবে? কাফের অন্ধ, মুশরিক অন্ধ, ইহুদি অন্ধ, খ্রিস্টান অন্ধ, ওরা কোরআন বুঝে না, হাদিস বুঝে না। আল্লাহ তাআলা ওদেরকে বললেন সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। যারা বধির, যারা অন্ধ, যারা বোকা, তারা আবার হক কথা কি বলবে? আল্লাহ তাআলা নবীর বিবিদেরকে ওয়াজ করতেছেন আরেক জায়গাতে। দেখেন, আপনার আমার বিবির কথা পড়ে, এই নবীর বিবিরা সাবধান হও, এই নবীর বিবিরা সাবধান হও, তোমাদেরকে দেখিয়া সমস্ত পৃথিবীর মহিলারা চলবে। তোমরা যদি গুনাহ করো আমি আল্লাহ তোমাদেরকে সাজা ডবল দেব, আর তোমরা যদি নেক আমল করো আমি আল্লাহ তোমাদেরকে সওয়াব ডবল দেব। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, ইয়া নিসা নাবিকি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুল্লা কাওলাম মা'রুফা। এই নবীর বিবিগণ, তোমরা যদি পরহেজগার হইতে চাও, দিনদার হইতে চাও, তোমরা যদি জান্নাত পাওয়ার আশা থাকে, পর পুরুষের সাথে তোমরা নরম সুরে কথা বলতে পারবা না। খবরদার। স্বাস্থ্য ভাই, খালতো ভাই, মামতো ভাই, ফুতো ভাই, চালতো ভাই, দেওর, বাসুর, পর পুরুষ, তোমরা এদের সাথে নরম ভাষা কথা বলতে পারবা না, কর্কশ ভাষা কথা বলতে হবে। খবরদার, তোমরা শরীয়ত মোতাবেক কথা বলবা, নরম ভাষা ওদের সাথে কথা বলতে পারবে না। যদি নরম ভাষা কথা বলো, যাদের অন্তরের মধ্যে খারাপই আছে তারা অন্তরে অন্তরে তোমাদের থেকে জেনার গুনার স্বাদ গ্রহণ করবে। খবরদার, নরম ভাষা কোন পর পুরুষের সাথে কথা বলতে পারবা না। এই ওয়াজটা করলেন আল্লাহ তাআলা কাদেরকে? তাদেরকে বলছেন নবীর বিবিদেরকে। তো আমাদের বিবিরা কি বাদ? আমাদের মেয়েরা বাদ? আমাদের বোনেরা বাদ? কোরআন শরীফের আয়াত, আল্লাহ তাআলা ওয়াজ করেন মেয়েদেরকে। দেখেন, মেয়েদেরকে ওয়াজ করতেছে, ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওয়াজকুরনা, তোমরা নসিহত গ্রহণ করো, তোমরা ইয়াদ করো যেগুলি তোমাদের ঘরের মধ্যে তোমাদের বাপে তোমাদেরকে শিখা, তোমাদের মা তোমাদেরকে শিখা, তোমাদের ভাই তোমাদেরকে শিখা, তোমাদের মামুরা তোমাদেরকে শিখা, তোমাদের স্বামীরা তোমাদেরকে শিখা। ওই তোমরা নসিহত গুলা তোমরা ইয়াদ করো। খবরদার, তোমরা হিন্দুদের মেয়ের মতো, কাফের মুশরিকের মেয়ের মতো, ইহুদি নাসারাদের মেয়ের মতো তোমরা পেট কাটা, পিঠ কাটা, হাত কাটা, গলা কাটা, বগল কাটা, তোমরা তোমাদের মাথা খুলিয়া, বুক খুলিয়া, পিঠ খুলিয়া, তোমরা খবরদার হাত খুলিয়া রাস্তাতে চলাফেরা করতে পারবা না। মেয়েদের 3টা অবস্থা। মেয়েরা ছোটবেলা কন্যা থাকে, বিবাহ দিলে পুত্র বধূ হয়, আর বাচ্চা কাচ্চা হলে মা হয়। 3টা অবস্থার মধ্যে আল্লাহ তাআলা তাদের দাম, সম্মান, ইজ্জত, মর্তবা, তাদের মর্যাদা কত বেশি বাড়াই দিলেন, কত বেশি বাড়াই দিলেন। ফোরাকোফাল বদনসিব, এক ব্যক্তি পুকুরে নামিয়া পানি পানি করে, মানুষ বোকা বলবে না, সে তো পানির ভিতরে আছে।
এক ব্যক্তি মাথাতে তার রুটির টুকরি রাখিয়া সেই রুটির জন্য কষ্ট করতেছে, তার পেটে ক্ষুধা, সে বোকা না, অথচ তার মাথার মধ্যে কি আছে? রুটি আছে। দেখেন আল্লাহ তাআলা মেয়েদের সম্মান দিতে যাইয়া একটা সূরা আল্লাহ পাক নাযিল করলেন, নাম হল সূরা নিসা। ইমরাতুন বহুবচন, ইমরাতুন বহুবচন হলো নিসাউন জামা মিন গায়রি লফজিহি, অর্থাৎ মহিলাদের সূরা। সেখানে তলাক দিবা কটা? কি 10টা দিবা, 12টা দিবা, 100টা দিবা, এ সম্বন্ধ আছে। এবং মোহর সম্বন্ধ আছে, মোহর দিতেই হবে। তলাক তুমি ঠিক করে দিবা, খবরদার 10-20টা দেওয়া দিতে পারবা না, তলাক সম্বন্ধ আছে। আর সূরা তালাক আল্লাহ তাআলা একটা মুস্তাকিল নাযিল করছেন, এই সূরা তালাক নাযিল আছে না? সূরা তালাক একটা সূরা আছে সূরা নূর। সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বেশিরভাগ বলেছেন মেয়েদের ওয়াজ। কাদের ওয়াজ? মেয়েদের ওয়াজ। হাদিসের মধ্যে আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের মেয়েদেরকে 114টা সূরার মধ্যে বিশেষ করে সূরা নূরটা পড়াইবা। কোন সূরা? সূরা নূর। সূরা নূরের মধ্যে মেয়েদের কথা আল্লাহ তাআলা বেশি বলেছেন, ওদের ওয়াজ বেশি করেছেন। এবং বলছেন আল্লিমু নিসাকুম সূরাতান নূর ওয়া আল্লিমুহুন্নাল মিগজালা, তোমরা মেয়েদেরকে সূরা নূর পড়াবা আর হাতের কাজ শিখাবা। হাতের কাজ, লাই বানানো, পাটি বানানো, বিছুন বানানো, এগুলো শিখবা, যেন তারা পরের কোনো বোঝা না বনে। স্বামী ছেড়ে দিলে, স্বামী মারা গেলে, বাপ মারা গেলে তারা যেন পরের বোঝা না বনে, তারা যেন ঘরের মধ্যে হাতের কাজ করিয়া এগুলো সে সাপড়া দিতে পারে। আম্মা জান আয়েশা থেকে বর্ণিত হাদিসের মধ্যে আছে, সূরা নিসা নাযিল করলেন, ওদের দাম হলো না? সূরা রেজাল তো একটা পরিষ্কার নাই, সূরা তালাক নাযিল করলেন, এটা ওদের দাম হলো না? দেখেন মেয়েদের 3টা অবস্থা আল্লাহ তাআলা। এই মেয়েরা বিবাহ দেওয়ার আগে তাকে তার বাপেই খাওয়া, তো তার বোঝাটা গেল কার মাথায় বলেন? বাপের মাথা। তাকে শাদী দেওয়া পর্যন্ত বাপে খাওয়াইতে হবে, ফরজ আইন। কিন্তু কোন একটা ছেলেকে বালেগ হয়ে যাওয়ার পর শরীয়তের হুকুম অনুযায়ী বাপে খাওয়ান ফরজ নয়, কিন্তু বাপে খাওয়াতেছে উদারতা, মহব্বত, ছেলেকে মানুষ করতেছে, শিক্ষা দিচ্ছে, কিন্তু আসল ফরজ নয়। তাকে যখন বাপে তাকে যখন বড় করে দিল, সেখন লাভ ক্ষতি বুঝতে পারে, তখন আর বাপে তার পিছনে চেষ্টা করা ফরজ নয়। কিন্তু আমরা কেন করি? মহব্বত। কিন্তু একটা মেয়েকে শাদী দেওয়া পর্যন্ত বাপ খাওয়াইতে হবে, ফরজ। শাদী হয়ে গেল, স্বামী খাওয়ান ফরজ, তার বোঝাই গেল কার মাথায়? স্বামীর মাথায়। স্বামী মারতে বাইরা খাওয়াবে, বাই নাই স্বাস্থ্য বাইরা খাওয়াবে, স্বাস্থ্য বাইরা নাই জ্যেষ্ঠ বাইরা খাওয়াবে। এইভাবে একটা মেয়ে লোক মত পর্যন্ত তার খরচ নিজে বহন করতে হবে না। এটা কি তার ইজ্জত নয়? তার যে বোঝাটা পরের মাথায় চলে গেল, এটা আল্লাহ তাকে ইজ্জত দিল না, সম্মান দিল না? আর যে আসেন সে মেয়ে, তার কত দাম দেখেন। হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা যখন জন্ম বৃত্তান্তর কথা বলছে, মেয়ের কথাটা আগে দিয়ে বলছে, ছেলের কথাটা পরে বলছে। যার কথাটা আগে দিয়ে বলে তার একটা দাম থাকে না? কি বলেন? কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহু যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আমি আল্লাহ তাআলা যাকে চাই মেয়ে দিই, যাকে চাই ছেলে দিই। আমি আল্লাহ তাআলা যাকে চাই মেয়েও দিই, ছেলেও দিই। আমি আল্লাহ তাআলা যাকে চাই জনমের মতনই সন্তান রাখি। তো মেয়ের কথা আগে দিয়ে বললেন, এটা সম্মান না? কিবা সম্মান না? সম্মান। হাদিসের মধ্যে আছে যে বাপ যা বড় ভাই বা কোনো মুরব্বী 1টা 2টা 3টা মেয়েকে, বোনকে শিক্ষা দীক্ষা দিল, মুসলমানি মতে শাদী দিল, এই 2টা আঙ্গুল, মাঝের আঙ্গুলটা যেমন নাকি আঙ্গুলের চাইতে বেশি বড় না, কাছাকাছি, ঠিক আমার সেই উম্মত ময়দানে হাসরে আমার কাছাকাছি থাকবে। আল্লাহ নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা ওয়া আইলুল জারিয়াতাইনি কাহাতাইন। এই মাঝের আঙ্গুলটা যেমন আঙ্গুলের চাইতে বেশি বড় না, কাছাকাছি, আমার সেই মুরব্বী উম্মত আমার কাছাকাছি থাকবে। কেন? মেয়েদের শক্তি কম, মেয়েদের বল কম, মেয়েদের বুদ্ধি কম, মেয়েদের সাহস কম। এদেরকে তারা যদি নাকি শিক্ষা দীক্ষা দিয়ে মুসলমানের মতে শাদী দেয়, তো তারা বহুত বড় একটা উপকার করছে, নেক কাজ করছে। হাদিস শরীফ আছে, ও বাপ, ও বাপ, তুমি যখন ঘরে কোনো বিস্কুট আনো, হাদিয়া আনো, প্রথম মেয়ের হাতে দিও। আল্লাহু আকবার। ছেলের হাতে পরে দিও। ছেলে তো তোমার ঘরে এখনো আছে, বিয়ের পরও থাকবে। মেয়ে তো তোমার ঘরে 15 বছর পর আর থাকবে না, 20 বছর পর তো আর থাকবে না।
প্রথমে মেয়ের হাতে দিও। দেখছেন হাদিসের মধ্যে আছে, মেয়ে হওয়ার পরে যে বাপ নারাজ হয়, চেহারা মলিন করে, ওই বাপ হলো জালেম, আর সেই বাপের মধ্যে কুফুরি আছে। মেয়ে হইছে নারাজ, ছেলে হইলে খুব খুশি, আমার আপন, আমার মামা। এক ছেলে ডাকাত, এক ছেলে সন্ত্রাসী, এক ছেলে বাপরে গুলি ধরে। ছেলে তো হচ্ছিল, খুশি তো হচ্ছিল, তকদির উপর খুশি হইতে হবে। ছেলে দিল খুশি, মেয়ে দিল খুশি। এমন বহু মেয়ে আছে মাশাআল্লাহ, আব্বা শাদী দিল, বড় ভাই শাদী দিল, সেই মেয়ে সতী, সেই মেয়ে ভদ্র, সেই মেয়ে নামাজি কালামি, তার স্বামী মাশাআল্লাহ ধনী। স্বামীকে বলে আমার আব্বা তো গরিব, আপনি পারলে আমার আব্বাকে আপনার যাকাত দিতে পারে। কি ভাই, শ্বশুরকে যাকাত দেওয়া হারাম? আর আরো ভালো, নিজের ভাইকে, নিজের বোনকে যাকাত দেওয়া যায়। স্বাস্থ্য ভাইকে, ফুতু ভাইকে, খালতো ভাইকে, মামদো ভাইকে, শ্বশুরকে, শাশুড়িকে। গরিব হইলে কি হইলে বলেন? গরিব হইলে মামাকে, মামিকে যাকাত দিলে আরো ডবল সওয়াব। হাদিসে আছে আপনকে যাকাত দিলে ডবল সওয়াব হয়। আত্মীয়তা রক্ষা হইলো এবং সৎকার সওয়াব, যাকাতের সওয়াব হলো। আর ভাইরা, কাফের মুশরিক সবাই না, সব কাফের মুশরিক না, একটা দল ছিল, তারা তাদের মেয়ে হওয়ার সাথে সাথে চেহারা মলিন হয়। মেয়ে কেন হলো? আমার শরম। এই অভ্যাসটা বর্তমানে মুসলমানদেরও আছে, মুসলমানদেরও আছে। যে মুসলমানের ভিতরে কুফুরি থাকে, সে মুসলমানের দাম কতটুকু বুঝেন? যে মুসলমানের ভিতরে কুফুরি থাকে, দামটা কতটুকু বুঝেন না? কোরআন শরীফের আয়াত, কোন কাফের, কোন মুশরিক তাদের মেয়ে হওয়ার সাথে সাথে চেহারা মলিন হয়। আল্লাহ তাআলা তাদের কথাটা বলেন, ওয়াইজা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহুম মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। কোন কাফের মেয়ে হওয়ার সাথে সাথে তার চেহারা মলিন হয়। চেহারা মলিন হওয়া, মেয়ে হওয়ার কারণে এটা কার কাম, কার অভ্যাস বলেন? কাফের মুশরিকের অভ্যাস। জীবিত কবর দেওয়া, সোজা কথা বলো, হুজুর জীবিত কবর কি আমরা দিই? জীবিত কবর দুই প্রকার, আমরাও দিই। জীবিত কবর কয় প্রকার? দুই প্রকার। এটা আমরাও বলি। যেমন আমরা বলি না, ভাই তুমি তো আমাকে মার্ডার করে দিলা। মার্ডার করলো কই? আহত, অর্থাৎ আমার সম্পদ শেষ করলা, আমার সম্মান শেষ করলা, আমার চরিত্র শেষ করলা, তো তুমি আমাকে মার্ডার করে দিলা। এই জীবনের দাম তো নাই। যেই মেয়েকে কোরআন পড়ায় নাই, হাদিস পড়ায় নাই, পর্দার মধ্যে রাখে নাই, যেই মেয়েকে বেহায়ার মতো, গাবি গরুর মতো রাস্তায় ছাড়িয়ে দিল, বিলে ছাড়িয়ে দিল, গার্মেন্টসে ছাড়িয়ে দিল, অফিসে ছাড়িয়ে দিল, আদালতে ছাড়িয়ে দিল, স্কুলে ছাড়িয়ে দিল, ওই বাপ ওই মেয়েকে জীবিত কবর দিয়ে দিল। ওই বাপ ওই মেয়েকে জাহান্নামে দিয়ে দিল। কাফের তো মাটিতে কবর দিত, মাটিতে কবর দিলে সেই মেয়েটা জাহান্নামে যাবে, এমন তো কোনো কথা নাই। কিন্তু আমরা তো মেয়েকে জাহান্নামে পৌঁছাই দিই। আমার বাইরে হাদিসে আছে যে বিবির প্রথমে মেয়ে হয়, ওই বিবিটা বরকতময় বিবি। সেটাকে আমরা মনে করি মিলাদুন নবীর জন্য পাগল। সে নবী তো বলছেন, সে নবী তো বলছেন নবীর জন্য পাগল না, গোস্তের জন্য পাগল তো আল্লাহ জানে, নবীর জন্য পাগল নাকি মৃত্যুর জন্য পাগল তো সেটা আল্লাহ জানে। যে ওই নবী তো বললেন, আল্লাহ নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন ইউমনিল মারআতি তাবকিরাহা বিল বানাত। ওই মহিলাটা বরকতময় মহিলা, যে মহিলা প্রথমে একটি সন্তানি লাভ করলো, সন্তানি লাভ করলো, ওই মহিলা হলো যে বরকতময় মহিলা। আমার ভাইরা, মেয়ে হচ্ছে, মেয়ে দামি না বেদামি বলেন? দামি না বেদামি? হাদিসের মধ্যে আছে, মেয়ের কারণেই তো তোমাদের পরিবারের মধ্যে আমি আল্লাহ রিজিক দিয়ে থাকি। গেল তার মেয়ের অবস্থা। এখন মনে করেন সে পুত্রবধূ হলো, এই মেয়েটাকে বিবাহ দেওয়া হলো। বিবাহ দেওয়ার কারণে এই মেয়ে লোকটা কি দামি হয়ে না বেদামি হলো? দামি। কিন্তু আফসোসের কথা, সমাজের মধ্যে আমরা পুত্রবধূকে অতটুকু দাম দিই না। আমরা অধিকাংশ শ্বশুর শাশুড়ি পুত্রবধূকে আমরা বান্দি বানাই। আমরা পুত্রবধূকে বান্দি বানাই, নিজের মেয়ের হাতে কাজ করা না, সব কাজগুলো পুত্রবধূ করবে। কি ভাই, পুত্রবধূ বান্দি কি এক তো না? এটা আজাদ মহিলা। এটা হাতি আপনার বাড়িতে আসে নাই, এমনি এমনি আসে নাই। পরামর্শ হয়েছে, আব্দ হয়েছে, মোহর হয়েছে, সাক্ষী হয়েছে, সেখানে খুতবা হয়েছে, আলেম ওলামা ছিল, মুসল্লিরা ছিল, মুসলমান ছিল, তারপর শাদী হয়েছে। এই মেয়েটা আপনার বাড়িতে হাঁটি হাঁটি আসে নাই। আপনি পুত্রবধূর উপরে জুলুম করতে পারবেন না, খবরদার। বান্দি এক কথা, পুত্রবধূ আরেক কথা। সমাজের মধ্যে বলে থাকে কি আপনি বুড়া হয়ে গেছেন, বুড়ি হয়ে গেছেন, ছেলেকে বিবাহ করাবেন না, কাজ কামটা করতে পারেন না। তোর বোঝা গেল পুত্রবধূ আসে কিসের জন্য বলেন? কথার হাবভাবটা তো এরকমই লাগে।
পুত্রবধূ লইলে দোষ, খাইলে দোষ, ঘুমাইলে দোষ, বেশ খাইলে দোষ, কম খাইলে দোষ। হ্যাঁ, রাগ কম খাইলো কেন? আবার বউ শাশুড়ি এমনও আছে পুত্রবধূকে মাটি আর ভাত তরকারি দেয়, আছে না নাই? আমাদের কাছে রিপোর্ট আছে। বুঝলেন না, বুঝলেন না? পুত্রবধূকে মনে করতে হবে শাশুড়ি, মনে করতে হবে এটা আমার মেয়ে, আমার মেয়েটা পরের বাড়ি, পরের মেয়েটা বলেন আমার বাড়ি। আমি যদি পরের মেয়েকে বান্দি মনে করি, আমার মেয়েকে আমার ব্যয় এবং ব্যয়নে বান্দি মনে করবে। আর বউ মনে করতে হবে এটা আমার আম্মা, আমি মার কাছে ছিলাম 16 বছর 20 বছর, আমি থাকতে হবে পুরো জীবন। পুত্রবধূকে মেয়ের একটা অসুবিধা আছে, সেই ঘরটা জান্নাতের ঘর হবে। ও মা, ও জি, ও মেয়ে, আমার মেয়ে তো নাই, তুমি আমার মেয়ে। পুত্রবধূ মনটা বড় হয়ে গেল না? আম্মা কি লাগবে? মাথা কামড়া, পান লাগবে, চা লাগবে, কাপড় ধুই দেবো, আপনি কি মাথা টিপি দেবো? ঠিক না বাড়ির কথা? আচ্ছা, সেই মহব্বত আমাদের পরিবারের মধ্যে আছে কেন নাই? আল্লাহ পাকের নবীর সেই মহব্বত, সেই তরিকাটা নাই। কর্কশ ভাষা, পুত্রবধূকে বান্দি মনে করে শাশুড়ি চাই থাকে পুত্রবধূ কি করে কি না করে, তার সমস্ত দোষগুলা পুরো বাড়ির মধ্যে বলে, ঠিক না? ছেলে রিক্সা চালা, হয়তো সে মানে মনে কর বন্ধা দিয়ে আসলো, সে বিদেশ থেকে আসলো, পুত্রবধূর এতগুলা দোষ নিয়ে বসে। তো এই ছেলে যে কষ্ট করি বাইরেতে ঘরে আসলো শান্তি পাওয়ার জন্য, শান্তিটা পাইলো? মাকেও মারে জাহেলে, বউকেও মারে, আর মাঝে মাঝে বউকে তালাক দেয়, আবার মারো বউ গাদা তালাক দিতে, মাকেও তালাক দেয়, বউ বোকা। আবার আমরা জানি বহু ছেলে, আমার কাছে রিপোর্ট আছে, এই পুত্রবধূ এবং নিজের বিবি এবং মায়ের কারণে বিষ খাই মারা গেছে, গলায় ফাঁস খাই মারা গেছে, আছে না নাই? পারিবারিক জামিনের কারণে। এত ব্যবহার খারাপ আমাদের, এত ব্যবহার খারাপ। আল্লাহ নবী ইরশাদ করেন, ব্যবহার ভালো করো, পুত্রবধূর সাথে, পরিবারের সাথে, তোমার আন্ডারের ব্যক্তির সাথে ব্যবহার ভালো করো। মানুষকে কষ্ট দেওয়া, পুত্রবধূরে কষ্ট দেওয়া, এটা জুলুম। আপনার ছেলে হচ্ছে বিদায়, আপনি জুলুম তো করতে পারবেন না, জুলুম করতে পারবেন না। খবরদার, যিনি পুত্রবধূ শাশুড়িকে বলবে যে তোমাকে চাবি দিয়ে দিলাম। আমরা জীবনে বহু কিছু খাইছি, আমরা খাইতে মনে চায় না, আমরা পান টান খাই থাকি, অক্ষমতার দায়িত্ব কিছু খাইলাম, সংসার তোমাদের, গন্ডগোল হবে, গন্ডগোল হবে। পুত্রবধূ তো আপনার অধীনে, বান্দি না হলে আপনার আন্ডারে আসে তো, আর তোমার আন্ডার, তোমার অধীনের ব্যক্তিগুলাকে খবরদার জুলুম করিও না, ব্যবহার খারাপ দিও না। গোলাম হোক, হাদিসের মধ্যে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গোলামকে মারতেছে, নবী ইসলাম বলেন, এই আমার আবু বকর সাবধান, হুজুর এই মাত্র দুই একটা ব্যাগ দিলাম, আপনি আমাকে মানা করলেন। হুজুর বল, আমার আবু বকর অন্যায় যাহা যদি মারতা হয় প্রতিশোধ হয়ে গেল, বরাবর হয়ে গেল। যদি অন্যায়ের চাইতে তোমার ব্যাগ একটা দুইটা বেশি হয়, আমি নবী বলে দিলাম গোলামের হাতে ব্যাগ দিবে, আর গোলাম মধ্যে না হাসরে তোমাকে মারবে, তোমাকে মারবে। আজকে পুত্রবধূকে আমরা হক দিই না, এই জন্য ঘরের মধ্যে শান্তি নাই। আল্লাহ নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুওয়াদ্দুনাল হুকুকা ইলা আহলিহা ফাইনাল্লাহা ইয়াকুদু লিশাতিল জালহাই মিনাশ শাতিল কারনা। হকওয়ালার হক দিয়ে দাও, হকওয়ালার হক দিয়ে দাও। আমি আল্লাহ তো ইনসাফগার মাওলা, সিং নাই গরুর পক্ষে হইয়া সিংওয়ালার গরুর থেকে আমি আল্লাহ ময়দানে হাসরে প্রতিশোধ নেব। স্বামীকে বলা হয়েছে, খবরদার তোমার বিবিকে মারতে পারবে না, চেহারা চাই। এটা বিবির হক হলো না? হক হলো না? চেহারা চাই মারতে পারবে না। এই স্বামী খবরদার তোমার বিবিকে বাপ মার নাম ধরে গালি দিতে পারবে না। এই স্বামী খবরদার তোমার বিবিকে বাহিরের কাম করাইতে পারবে না। তোমার বিবিকে তুমি যদি সে রাজি হয়, তুমি ঘরকে ঝাড়ু দেওয়া এবং মরিচ এবং হলুদ এগুলো সে পাঠতে পারবে, বিবির হাতে বাহিরের কাম করাইতে পারবে না। আল্লাহ পাকের নবীর আদেশ। বহুত ব্যক্তি বিবির হাতে ওই মরিচ, ওই বেগুন, ওই হেলট বিভিন্ন প্রকারের কাজ করা, গরুর দুধ দেওয়া, এবং সেই বিবিকে রাস্তাঘাটে সবাই দেখে, তার ফ্যাক্টরি সবাই দেখে। এমন স্বামী হলো দয়ুস, তার জন্য বিয়স্ত হারাম, তার জন্য বিয়স্ত হারাম। নবী ইসলাম বললেন, এই স্বামী খবরদার, তুমি যা পাও বিবিরে তা খাওয়াইবা, যা পড়ো তা পড়াইবা, খবরদার। বলে দেওয়া হয়েছে, স্বামী খবরদার বিবির মোহর দিয়ে দাও, নগদ হলে নগদ দিয়ে দাও, বাকি হলে কবে দিবা সেটাও বলি দাও, খবরদার। এটা হক, এটা হলো হক, দিয়ে দাও। কোরআন শরীফের আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়াবতাগু মা ওয়ারা
যালিকুম বিআমওয়ালিকুম। 14 জন মহিলা ছাড়া কোন মহিলা বিয়া করতে হলে টাকা দিয়ে বিয়া করতে হবে, মোহর দিয়ে বিয়া করতে হবে, সম্পদ দিয়ে বিয়া করতে হবে, এমনি বিয়া করতে পারবা না, খবরদার। কে বলছে? এটা মেয়ের দাম হলো না? কোন মহিলাকে এমনি বিয়ে করা যাবে না, মোহর দিতেই হবে। ফতোয়ার কিতাবে লেখে, তাফসীরের মধ্যে লেখে, হাদিসের মধ্যে লেখে, যদি মোহরের কথা উল্লেখ নাও থাকে, মোহর দেব নাও বলে, তারপরও মোহর দিতেই হবে। হ্যাঁ, যদি বিবি ইচ্ছা করি মাফ করি দেয়, জোরপূর্বক না, তাহলে খাইতে পারবেন। কোরআন শরীফের আয়াত, আল্লাহ তাআলা বলেন ফাইন তিবিনাল লাকুম ফাকুলুহু হানিয়াম মারিয়া। যদি মেয়েটা তোমাদেরকে খুশি দিলে মাফ করি দেয়, খাইতে পারবা, না হয় মেয়ের মোহর দিতেই হবে, দিতেই হবে। যারা মেয়েকে মোহর দিল না, মোহর দেওয়ার খেয়াল নাই, হাদিসের মধ্যে আছে ওই পুরুষকে জানাকারী পুরুষের কাতারে দাঁড়াতে হবে। নবী বলে গেছেন, আল্লাহ নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাজাওয়াজা আলা সুদাফিন ওয়া লাম ইয়ানবি আন ইউবাদিহি লাকিয়াল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া জানিন। যে ব্যক্তি মোহর দিল না, ভাষা বলেন নাই, রাগ করেন নাই, সমস্ত সবসময় সবর করতেন, সবসময় সবর করতেন। বিবিকে মারা যাবে 3-4 কারণে: নামাজ পড়ে না, পর্দা করে না, স্বামীর খেদমত করে না, এবং সে স্বামীর সামনে সাজে না, স্বামীর সামনে সাজে না, পরের সামনে সাজে, গার্মেন্টে যাওয়ার সময় সাজে, ডাক্তারের কাছে যাওয়ার সময় সাজে, স্কুলে যাওয়ার সময় সাজে, বুঝলেন না কথাটা? এবং সে যখন মার্কেটে যা, তখন 1 নম্বর শাড়ি 1 নম্বর ব্লাউজ পরি যা, এমন মেয়ে লোকের উপরে খোদা লানত। 4 প্রকার মেয়ের উপরে খোদা লানত। 6 প্রকার মহিলা আল্লাহ নবী ইরশাদ করেন, লানাল্লাহু মিনান নিসাই আস-সালতা ওয়াল মারহা ওয়াল মুগাসসিলা ওয়াল মুসাব্বিফা। 4 প্রকার মেয়ের উপরে খোদা লানত। যেই মেয়ে লোক সুরমা দেয় না, স্বামীর সামনে সৌন্দর্য প্রকাশ করে না। সুরমা দিলে কি সুন্দর লাগে না বিশ্রী লাগে? তো সে সুন্দরটা স্বামীর সামনে দেখাইলই তো মহব্বত হবে, শান্তি হবে, আরাম হবে, খুশি হবে, সব হবে। সুরমা দেয় না, এবং সে হাতের মধ্যে মেহেন্দি লাগানা, হাতের মধ্যে মেহেন্দি লাগান মেয়ে লোক সুন্নত, পুরুষ লোক মেহেন্দি লাগান মাকরুহ এবং বেদাত। এই নবী বলে গেছে যে মিলাদুন নবীলে ফালাফালি করবো, কথা বলছেন না, মিষ্টি একটাও রাখবো না। সে নবী বলে গেছে যে পুরুষ লোক মেয়ে দেয়া মেহেন্দি দেওয়াটা মাকরুহ, বেদাত, এবং যে পুরুষ লোক মেয়ে লোকের বেশভূষে চলে, ওই পুরুষ লোকের উপরে খোদা লানত। যে পুরুষ লোক মেয়ে লোকের বেশভূষে চলে, আর যে মেয়ে লোক পুরুষ লোকের বেশভূষে চলে, আল্লাহ নবী ইরশাদ করেন, লানাল্লাহু মিনান নিসাই লানাল্লাহু আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। ও সমস্ত পুরুষ লোকের উপরে লানত যারা মেয়ে লোকের বেশভূষে চলে, ও সমস্ত মেয়ে লোকের উপরে লানত যারা পুরুষ লোকের বেশভূষে চলে। আজকে আমরা বিয়ের সময় মেহেন্দি লাগাই, বিয়া ছাড়াও লাগাই, তারপরে এই নখের মধ্যে আমরা লাগাই, মুসলমানরা লাগা। নবী ইসলাম জীবনে মেহেন্দি লাগাইছে? তা আমার সাথে নবীর সাথে মিল হইল? আমি সোমবার আইছি, মিষ্টি খাই সব শেষ করলা, আর আমি যেগুলো নিয়ে আছি সবগুলো তুমি জবে করে দিলা, সব শেষ করে দিলা। আমার আব্বা সোমবারে আইছে, আর বাপের সম্পত্তি, জায়গা জমি সবগুলা, যেগুলা বাপে মাথার গাম ফাটালে ফালাই বন্দোবস্ত করছিল, আর ছেলে সবগুলো জোয়া খেলাই শেষ করছে, এইবার খুশি দেব। মেয়েদের কত সম্মান দেখেন, কত ইজ্জত। স্বামীকে বলছে, খবরদার, তুমি তোমার বিবির সাথে খুশি হাসি করো বা না করো, এক বিছনায় থাকতে হবে, এক বিছনা থাকবা। বিছনা থাকার ব্যাপারে স্বাধীন না থাকতে হবে এক বিছনায়, কিন্তু খাওয়ার ব্যাপারে স্বাধীন। স্বামী হয়তো গোস্ত খাইতে চা, বিবি মাছ খাইতে চা, স্বামীকে জোর করে গোস্ত খাওয়াইতে পারবে না, মাছ খাওয়াইতে হবে। কোরআন শরীফের আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিকতুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ইয়া আদম, ওহে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উসকুন, আপনি থাকেন,
অজাউজুকাল জান্নাহ, আর আপনার বিবি থাকবে বিয়েস্তে উস্কুন, এটা হলো এক বচন। উস্কুন কি? অর্থাৎ আপনারা থাকার ব্যাপারে দুজন এক জায়গা থাকবেন। কিন্তু তারপরে বলছেন ওয়াকুলা, এটা কি এক বছর না দুই বছর? দুই বছর। ওয়াকুলা, তোমরা খাইতে পারো স্বাধীনভাবে, যার মনে যা আসা। খাওয়ার ব্যাপারে এটা হলো তসনিয়া 2 বছর, আর থাকার ব্যাপারে ক বছর? বলছেন না 1 বছর। বিবি মাছ খাই না, মাছ খাই, আপনি গোস্ত খান, আপনি জোর করে বিবির গোস্ত খাওয়াইতে পারবেন না, মাছ খাওয়াইতে হবে। বিবি যদি বলে আমি তোমার ঘরের কোনো কাম করতে পারবে না, আমি বান্দি নই, এই কথাটা বলার অধিকার আছে, কিন্তু কাজ করলে সওয়াব পাবে অন্য কথা, কিন্তু কাম না করবে অধিকার কি আছে? বলতে হবে অধিকার আছে। হ্যাঁ, সে কাম করে সওয়াব পাবে, সওয়াব পাবে। হাদিসের মধ্যে আছে যে মহিলা সে কাজ করে, ভাত পাক করে, তরকারি পাক করে, সে নাস্তা তৈরি করে, এই দুপুরে যদি সদকা করলে যে সওয়াব ওই মহিলার আমল নামায় সে সওয়াব দেওয়া হবে, সে সওয়াব দেওয়া হবে। এবং সে যে মহিলা যে বুড়া বুড়ির খেদমত করলো, শ্বশুরের পানি গরম করে দিল, হাদিসের মধ্যে আছে এই পুত্রবধূ যখন শাশুড়ি হবে আমি আল্লাহ পাক তাকে অকালে মারবো না, বুড়ি বানাবো। বুড়ি যখন বানাবো আর সে যখন অসহায় হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা আরেকটা যুবতী নারীকে তার খেদমত করার জন্য তৈরি করে দেব। আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আকরামা সাবুন শাইখান লিসিন্নিহি ইল্লা ফায়াযাল্লাহু ইনদা সিন্নিহি মান ইউকরিমুহু। কোন যুবক বা কোন যুবতী কোন বুড়া বুড়ির খেদমত করলে আমি আল্লাহ ওই যুবতীকে অকালে মারবো না, বুড়া বুড়ি বানাবো, আর তার খেদমত জন্য আরেকটা যুবক ঠিক করে দেব। সব পাবে ঠিক, কিন্তু কাম করতে হবে এমন বলতে পারবেন না। স্বামীকে বলা হয়েছে খবরদার, মারতে পারবে না, চেহারা চাই, চেহারা চাই, মারতে পারবে না, খবরদার। স্বামীকে বলা হয়েছে তালাক দিতে পারবে না, কথা কথা তোমার বিবির সাথে মিলে না, কথা বন্ধ করো, না হয় বিছনা বন্ধ করো, না হয় তার বাপ মারে খবর দো, মুরব্বীরে খবর দো, না হয় একটি তালাক দো। তালাক সাথে সাথে 3 তালাক দেওয়া বেদাত, 3 তালাক দেওয়া বেদাত। আল্লাহ হাদিসের মধ্যে আছে দুটো জিনিস সবচাইতে বেশি নিকৃষ্ট, জায়েজ বটে, নিকৃষ্ট। একটা হলো সুয়াল, আর একটা হলো তালাক। আল্লাহ নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবগাযুল হালাল ইনদাল্লাহি আত-তালাক ওয়াস সুয়ালু। সবচাইতে জায়েজের মধ্যে নিকৃষ্ট হলো ভিক্ষা করা, সুয়াল করা নিষ্প্রয়োজনে, এবং যে ব্যক্তি কথা কথা তার বিবিকে তালাক দেয়। কাফেরেরা, মুশরিকেরা, বামপন্থীরা, ইহুদিরা তারা বিবির কোনো তারা হক আদায় করতো না। 10 তালাক 20 তালাক দিতেন, 10 তালাক 20 তালাক 100 তালাক দিতেন তারা। শরীফের আয়াত আল্লাহ তাআলা বলেন আত-তালাকু মাররাত, আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান। তোমরা বিবিদেরকে রাখতে পারো মতো 1 তালাক দিবা, না হয় 2 তালাক দিবা, সাথে সাথে 3 তালাক দিবা না। কে বলছেন? কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। হাদিসের মধ্যে আছে তুমি তোমার বিবিকে পরীক্ষা করিবা, একটা কোনো খারাপ দেখলে দেখবা কোনো বালাই দেখা যায় কিনা, ওই বালাই দেখলে খারাপিটা তুমি মোচন করে দিবা, তুমি ওটাকে মেনে নিবা। এবং যে বিবি বহু সময় কর্কশ ভাষা কথা বলে, আল্লাহ তাআলা বলেন হইতে পারে এই বিবির থেকে একটা নেক সন্তান বাইর হবে। আর বহু সময় বিবির কষ্ট সহ্য করতে পারলে আল্লাহ পাক সে ব্যক্তিকে ওলি বানায় দেয়। কারণ বিবির কষ্ট হলো মারাত্মক কষ্ট, সবসময় ঘরের কষ্ট, ঠিক না? এই জন্য আমার ভাইরা, পুত্রবধূর বহুত হক, বিবির বহুত হক। পুত্রবধূ হয়ে গেল, সে এখন কারো বিবি হয়ে গেল, তার স্বামী হয়ে গেল, তার দাম বাড়ি গেল। কোরআন শরীফের আয়াত আল্লাহ তাআলা বলেন খবরদার, কুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও স্বামীরা তোমরা বিবিদের লেবাস, ও বিবিরা তোমরা স্বামীগণের লেবাস। লেবাস গায়ের সাথে লাগি থাকে, তোমরা স্বামী স্ত্রী মিশে থাকবা, খবরদার খবরদার, পৃথক থাকতে পারবা না। মিষ্টি কথা বলবা, স্বামীকে সালাম দিবা, স্বামী তোমাকে সালাম দিবে, স্বামীর সাথে হাসি খুশি চলবা, সাজি চলবা। হাজার হাজার রাকাত নফল নামাজ পড়ার চাইতে সওয়াব বেশি তোমার আমল নামায় দিবে, তোমার আমল নামায় দিবে। ও ভাই, এটা কি যে বডির মধ্যে মারা যে কি স্প্রে আছে না, এটা সুন্নত, সুন্নত মারা। আল্লাহ পাকের নবী বলছেন
খবরদার তোমরা কোন স্বামী রাত্রে বাড়িতে আসিও না, বিবিকে সংবাদ দেওয়া তারা টেলিফোন করবা বা সিঁড়ির মধ্যে লিখবা আমি অমুক দিন আসতেছি। কেন? যাতে তোমার বিবির চুলগুলো এলোমেলো না থাকে, তোমার বিবির জামা যেন ময়লা না থাকে, তোমার বিবির শাড়ি যেন ময়লা না থাকে। তুমি আসার আগ পর্যন্ত আমি নবী বলে দিলাম যেন তোমার বিবি তোমার জন্য সাজিয়া গুছিয়া থাকতে পারে। কেমন ইসলাম, কেমন দিন! আল্লাহ পাকের নবী ইরশাদ করেন লিকাই তাস্তাহিদ্দাল মাগিবাতু, যাতে স্বামী যাদের বাড়ি ঘরে নাই তারা যেন স্বামীর সংবাদটা পাইলে সুন্দর করিয়া থাকতে পারে। দেখেন কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন পুরুষের হক মেয়ের উপর আবার আছে, মেয়ের উপর হক পুরুষের উপর আছে। লিররিজালি আলাইহিন্না দারাজাত, কিন্তু পুরুষের হক একটু বেশি, হক একটু, মেয়ের লোকের সম্মান বেশি, পুরুষের হক একটু বেশি। কারণ পুরুষের দায়িত্ব বেশি। পুরুষের কি বেশি? দায়িত্ব বেশি। আর মেয়ে লোকের হলো সম্মান বেশি। কি ভাই? নেতা হওয়া, মুরব্বী হওয়া, ইমাম হওয়া, চেয়ারম্যান হওয়া, মেম্বার হওয়া, এইভাবে সমাজে গ্রামে বক্তৃতা করা, ওয়াজ করা, রাজা হওয়া, এগুলা কি মেয়ে লোকের কাম না পুরুষ লোকের কাম? দায়িত্ব বেশি হইল না? এটা চেয়ারম্যানের দায়িত্ব, এমপির দায়িত্ব, এখন ডিসির দায়িত্ব, মেসের দায়িত্ব, দায়িত্ব বেশি হইলো, কিন্তু দায়িত্ব হলো পুরুষ লোকের বেশি, সম্মান মেয়ে লোকের বেশি। সম্মান মেয়ে লোকের বেশি, কিন্তু আফসোসের কথা আমরা আমাদের দায়িত্বটা কাদের চাপাইতে চাই? কার মাথায় বলেন না? তাদের মাথায়। কিন্তু ওদের দায়িত্বটা কিন্তু আমরা নিতে পারতেছি না। এটা আমাদের বিরাট বড় বোকামি, আফসোস। আচ্ছা মনে করেন তারা সন্তানকে পেটে রাখে, তারা সন্তানকে পেটে রাখে, এখন এটা কি এই দায়িত্ব কি আমরা পালন করতে পারবো? পারবো না। কত কষ্ট, কত কষ্ট! আমরা তো ওর দায়িত্ব পাইতেছি না, কিন্তু আমরা আমাদের দায়িত্বগুলো, নেতা হওয়া, সর্দার হওয়া, মুরব্বী হওয়া, কথা বুঝেন, মেম্বার হওয়া, চেয়ারম্যান হওয়া, বক্তৃতা করার, দেশ চালানো, এটাও আমরা তাদের মাথায় হবে। কিভাবে? দেশ তো এমনি নষ্ট হয়ে যাবে, দেশ তো নষ্ট এমনি হয়ে যাবে। বিয়া হয়ে গেল, মেয়ের দাম বাড়ি গেল, দাম বাড়ি গেল। হাদিসের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মেয়ের বিয়া হয়ে গেল এবং ছেলে বিবাহ করলো, তাদের নামাজ 1 রাকাত নামাজ অবিবাহিত ব্যক্তির 70 রাকাত নামাজ চাইতে দামি। আল্লাহ নবী ইরশাদ করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল মুতাযাওবিজি আফযালু মিন সালাতি গায়রিল মুতাযাওবিজি 70 দারজাতান। অর্থাৎ বিবাহিত ব্যক্তি এবং মহিলার নামাজ অবিবাহিত ব্যক্তির নামাজ 1 রাকাত চাইতে 70 গুণ সওয়াব বেশি। 20টি জোর কিতাবের শেষ ভাগে আছে যেখানে মেয়েদের হক সম্বন্ধে বয়ান হয়েছে। তাই না? আবার আজকে হইতে বাড়িতে যাইয়া যে মসজিদে ইমাম ছেলে আছে বিবাহ পড়াকে মারিয়া দূরে দিবেন না, এটা ফরজ ওয়াজিব কথা বলা হচ্ছে না। আপনার তো উল্টো বুঝে যান, মুশকিল। এটা একটা মুস্তাহাব কথা বলা হচ্ছে। বহু জায়গাতে আমি শুনছি বিবাহ করে নাই, দূরে দূর একটা বকলম তাকে ইমাম বানা দিছে, অথচ সে ব্যক্তি টাইটেল পাস, উলা পাস, মুফতি, মুহাদ্দিস এবং সে ব্যক্তি একজন আলিম পরহেজগার, হয়তো বিবাহ করবে সমাজ করে বা 1 বছর পরে, বা এখনো তার কাছে টাকা আসে নাই, বা ভালো পাত্রী এখনো পাই নাই, না তাকে মানে দূরে দিবে। এটা হলো আমাদের আওয়াম ভাইদের বোকামি এবং জাহালতি। কি ভাই ঠিক না? ঠিক কথা। দাম বাড়ি গেল, বিবাহ দ্বারা দাম বাড়ি গেল। হাদিসের মধ্যে আছে এই বিবি তোমাকে জান্নাতে দেওয়া হবে যদি বিবি সতী হয়, স্বামী অসৎ হয়। এই বিবিকে শুধু জান্নাতে না, ওই জান্নাতের সমস্ত হুরের সাইডে বিবিকে সুন্দরী করা হবে। এই বিবিকে, কারণ এই বিবি তো তোমার চিরসাথী নেই। কোরআন শরীফের আয়াত ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরুবান আতরাবা। তোমার বিবিদেরকে আমি আল্লাহ পরকালে পরি রাখবো না, আমি আল্লাহ তোমার বিবিদেরকে 16 বছরের কুমারী বানাই দেব। 16 বছরের কুমারী বানাই দেব। সমস্ত বিবিদের বয়স এক হবে। কি ভাই? এক বয়স হইলে সব মাথা বরাবর থাকলে এটা সুন্দর না? কি বলে সুন্দর না? এক বরাবর হবে, কুমারী হবে, জিন্দেগিতে স্বাস্থ্য ডিল হবে না। কি বলতেছে? কে বলতেছে? আল্লাহ তাআলা বলতেছেন। দেখেন আমাদের আল্লাহ পাক বিবকে দাম দেয়, আল্লাহ পাক জান্নাতের মধ্যে পর্যন্ত বিবর কামটা করে।
আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বিগর সেই মামলা করবেন। কোরআন শরীফের আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আমার ইমানদার বান্দাদের সাথে হুরের সাথে শাদী করাই দেব। আর আমাদের নবীর সাথে শাদী হবে, আমাদের নবীকে শাদী করাবে কে? কে? আল্লাহ তাআলা বিবি আসিয়ার সাথে, বিবি মরিয়মের সাথে। বিবি আসিয়ার সাথে আমাদের নবীর শাদী হবে, বিবি মরিয়মের সাথে আমাদের নবীর শাদী হবে। আসিয়ার তো স্বামী থাকিও নাই, আর বিবি মরিয়মের তো স্বামী দুনিয়াতেই নাই। বুঝলেন কথা? আমাদের নবী ওনাদের স্বামী হবে। তাফসীরে মুজহিরিতে আছে, তাফসীরে মুজহিরিতে আছে পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম, সরকারি বেসরকারি এবং সমস্ত পৃথিবীর মুসলমান এই তাফসীরকে গ্রহণ করেছে। তাফসীরে মুজহিরির মধ্যে এই হাদিসটা আছে, আল্লাহ পাকের নবীর সাথে শাদী হবে। সূরা ইয়াসিনের তাফসীরের মধ্যে আমার কার সাথে? বিবি আসিয়ার সাথে, বিবি মরিয়মের সাথে। পুত্রবধূর দাম আছে, বিবির দাম আছে। বিবিরা সন্তান পেটে রাখে, কত কষ্ট হয়, 8 মাস 9 মাস। হাদিসের মধ্যে আছে 8 মাস 9 মাস নফল নামাজ পড়লে যেই সওয়াব হতো, সারাদিন সারা রাত আমি আল্লাহ তাআলা আমল নামায় সেই সওয়াব দিয়ে দেব। আল্লাহু আকবার। 8 মাস 9 মাস যদি নাকি নফল রোজা রাখতো, যেই সওয়াব ওই মহিলার আমল নামায় সেই সওয়াব দেওয়া হবে। আর এই মহিলা যদি মারা যায়, আমি আল্লাহ মহিলার নামে শাহাদাতের সওয়াব দিয়ে দেব। আল্লাহ পাকের নবী একদিন আসতেছে, আমার উম্মতরা শুনো, শহীদ হওয়ার পন্থা আমার উম্মতের মধ্যে বিভিন্ন দিক দিয়ে আছে। আগের জামানায় শহীদ হতে শুধু কদিক দিই বলেন, কদিক দিই? এক দিক দিয়ে। আর আমার উম্মতের শহীদ হওয়ার ব্যবস্থা বিভিন্ন দিক দিয়ে আছে। আল্লাহ নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হারিকু শহীদুন ওয়াল গরীকু শহীদুন ওয়া সাহিবুল হাদমে শহীদুন ওয়া সাহিবুল জুমআ শহীদুন। যে ব্যক্তি হঠাৎ আগুনে পড়ে মারা গেল শহীদ, যে ব্যক্তি দেওয়াল পড়ে মারা গেল সেই ব্যক্তি শহীদ, যে ব্যক্তি পেটের মহামারী ডায়রিয়া রোগে মারা গেল সেই ব্যক্তি শহীদ, যে মহিলা বেদনা উঠার সময় মারা গেল, বা বাচ্চা রাখিয়া মারা গেল, বা বাচ্চা হওয়ার সময় মারা গেল, বা বাচ্চা পেটে আছে বাইর হলো না, বেদনা অবস্থায় মারা গেল, সেই মহিলাও শহীদ। যে ব্যক্তি পানিতে মারা গেল, হঠাৎ পানিতে পড়ে মারা গেল, সেই ব্যক্তি শহীদ। ইমানদার হইলে কি হইলে? কাফের মুশরিক শহীদ হয় না, রতন তপন অপন তপন কুমার টুমার শহীদ হয় না, আর শহীদ হয় শহীদ হলেন। অথবা আল্লাহ তাআলা ইমানদারকে যে কোনো পন্থায় শহীদ হওয়া শহীদ করলেন, হাজির হয়ে গেলেন, মাওলার দরবারে হাজির হয়ে গেলেন। কথা বুঝাইছে? ওরও শহীদ হয়। সে শহীদের মানে হলো জাহান্নামে শহীদ। কথা বুঝলেন মনে হয়? মেয়ে হলো তার কত দাম, কত সম্মান, কত ইজ্জত। মহিলা যদি পর্দানিশী হয়, সে যদি স্বামীর খেদমত করতে পারে, বাচ্চা কাচ্চাকে হেফাজত করে, মালগুলাকে হেফাজত করে, সে যদি জমাতে না যায় জমাতের সওয়াব দেওয়া হবে, জুমাতে না গেলে জুমার সওয়াব দেওয়া হবে, ঈদের নামাজে না গেলে ঈদের নামাজের সওয়াব দেওয়া হবে, জানাজার নামাজে না গেলে জানাজার নামাজের সওয়াব দেওয়া হবে। কোন বাড়িতে আগুন লাগলো, সে আগুনকে নিভাইতে পারলো না, ওই মেয়ে লোককে ঘরে বসাইয়া তাকে সেই সওয়াবটাও দেওয়া হবে। কোন ব্যক্তি অসুস্থ হয়ে গেল, পর পুরুষ দেখতে পারলো না, ওই পুরুষকে দেখলে যে সওয়াব হইতো, কোন অসুস্থ ব্যক্তিকে দেখলে এই মেয়ে লোককে ঘরে বসাইয়া সেই সওয়াবটা দেওয়া হইবে। দাম কমাইছে না বাড়াইছে? দাম কমাইছে না বাড়াইছে? নেকায়ে মুতা হারাম, নেকায়ে মুতা হারাম। একটা নেকা আছে নেকায়ে মুতা, এটা বলবো। আপনারা যারা শিক্ষিত আছেন, হাদিস স্টাডিগণ, তারা বুঝতে পারবেন। ইসলামের প্রথম জমানায় আগে ছিল ওইটা, টাকা দিয়া 1 মাসের জন্য আমি তোমার থেকে উপকার গ্রহণ করব, আমি তোমাকে এই আজ্ঞ করলাম। এটা এখন হারাম। এটা এখন কি? কেন? এই মেয়ে লোকটা 1 মাস পরে আর থাকবে না। এই মেয়ে লোক আর যৌবন থাকা পর্যন্ত আরেক ব্যক্তি নিবে, আরেক ব্যক্তি নিবে। বুড়ি হয়ে গেলে আর কেউ নিবে না, এই মেয়ে লোকটা বল হয়ে যাবে, ঠিক না? তাইলে এই মেয়ে লোকের সম্মান হলো না, ইজ্জত হলো না। এই জন্য নেকায়ে মুতা হারাম, নেকায়ে মুতা হারাম। যারা শিয়া আছে, ফেরকা ইমামিয়া আছে, শিয়ার মধ্যে বহুত ফেরকা আছে। এক ফেরকা আছে 16 আনা কাফের, এক ফেরকা কি কাফের? 16 আনা কাফের। ফেরকা ইমামিয়া গালিবান তারা বলে নেকায়ে মুতা জায়েজ, এটা হারাম হারাম হারাম। এই নেকায়ে মুতা যদি জায়েজ থাকে তাহলে ইসলামটা অসম্পূর্ণ হয়ে গেল। মেয়ে লোকের দাম হলো না, বরং দাম কমে গেল, দাম কমে গেল। বিবি হয়ে গেলে কত দাম বাড়ি গেল, দাম কত বাড়ি গেল। আমার ভাইরা, বুড়ি হয়ে গেলে তো আর মহব্বত বাড়ি যা। আগে ছিল মহব্বত এক হিসাবে, এখন মহব্বত আরেক হিসাবে, এখন মহব্বত আরেক হিসাবে। আচ্ছা দেখেন, এখন এই মেয়ে লোকের এখন মনে করেন
তার ছেলে হচ্ছে, মেয়ে হচ্ছে। ছেলে মেয়ে হওয়ার কারণে এই মেয়ে লোকের কি এই মেয়ে লোকের কি দাম বাড়ছে না কমছে? আরো বাড়ি গেছে। আগে মা ছিল না, এখন মা হয়ে গেল। মা হওয়ার কারণে তার দাম বাড়ে গেল 3 গুণ। কগুণ বলেন? 3 গুণ। মার হক বাড়ে গেল। সাহাবীরা বলেন, নবী পৃথিবীতে আল্লাহ তাআলার পরে, আপনার পরে সবচাইতে নরম ব্যবহার করব কার সাথে? নবুল ইসলাম বলেন, উম্মাকা, মার সাথে। বিদ্যা উম্মাকা, তোমার মার সাথে নরম ব্যবহার করো, মার সাথে করো, মার সাথে করো। 4 নম্বর বলে তোমার আবাকা, বাপের সাথে করো। তোর বাপের মর্তবা কলম্বর গেল। তা আমরা তো বাপের গোষ্ঠী, আর মারা হলো, মেয়েরা হলো কি গোষ্ঠী? মায়ের গোষ্ঠী। তা আমাদের মর্তবা গেল 4 নম্বরে, আর মার মর্তবা গেল যে 3 ডবল বেশি। দাম কি বাড়ছে না কমছে? ও ইহুদিরা, ও খ্রিস্টানেরা, ও বামপন্থীরা, তোমরা দিলের কান দিয়ে শোনো, তোমরা কান খুলে শোনো। ইসলাম হলো পরিপূর্ণ ধর্ম, পরিপূর্ণ দিন। ইসলাম হলো একটা কামিল মোকাম্মল দিন। ইসলাম মধ্যে কোনো প্রকার আইব নাই, কোনো প্রকার খুঁজ নেই, কোনো প্রকার দোষ নাই, কোনো অসম্পূর্ণতা নাই। তার দাম বাড়ি গেল। কত কষ্ট, কত কষ্ট, যাকে আল্লাহ পাক কষ্ট বলে। যে কষ্টটাকে আল্লাহ তাআলা কষ্ট বলেন, এটা কেমন কষ্ট হবে? কোরআন শরীফের আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমি আল্লাহ তাআলা তোমাদের মার ব্যাপারে, আমি আল্লাহ পাকের ব্যাপারে ওসিয়ত করলাম, হুকুম দিলাম, খবরদার এদের সাথে সৎ ব্যবহার করতে হবে। আব্বা, আম্মা, আব্বু কি হবেন, আম্মু কি হবেন, আব্বা আমি আসবো, আব্বু আপনাকে আম্মা ডাকে, আব্বা আসসালামু আলাইকুম, ভালো আছেন, আব্বু আপনি এখানে বসেন। এত নরম করে বলতে হবে, আদর করে বলতে হবে, স্নেহ করে বলতে হবে, মর্যাদা দিয়া বলতে হবে। বাপের সামনে চেয়ারে বসবে না, বাপের সামনে সেপটা মারিয়া এইভাবে জানুকে একাত্ত করিয়া বসবা না, বাপের সামনে বড় আওয়াজে কথা বলা বেয়াদবি। বাপ যদি কাফের হয়, মুশরিক হয়, বেনামাজি হয়, বাপকে ছেলে ওয়াজ করতে পারবে কবার? একবার, আর বারবার বলাবে মানুষের হাতে। বাপ যদি কাফের মারা যা, ছেলে যদি ইমানদার থাকে, বাপকে কাফন দাফন গোসল দিতে হবে। দেখেন, আবু তালেব মারা গেছে, নবী ইসলাম বলে, আমার আলী তোমার বাপ তো মারা গেছে, ও তো কোনো মুসলমান নয়, এমনি 1 বালতি পানি মারি দাও, এমনি একটা গর্ত করি দাও, এমনি কিছু কাপড় দিয়ে মরাই দাও। সে তো কোনো আর সম্মানী পানিও গোসলও পাবে না, সম্মানী কাফনও পাবে না, সম্মানী দাফনও। একটা গর্ত করি দাও, এমনি একটা কাপড় মরাই দাও, এমনি কয়েক বালতি মারি দাও। এতটুক না করলে তুমি আলী গুনাহগার হইবা। আমি নবী বললাম, এটা তোমার আব্বার সম্মান। সে কাপড় হলো কার সাথে? তার সাথে, তোমার সাথে তো না, খবরদার। এত সম্মান আম্মার, এত সম্মান আব্বা। বহু ছেলে ঈদের সময় শাশুড়িকে কাপড় দেয়, শ্বশুরকে কাপড় দেয়, এবং শালিকে কাপড় দেয়, শালির ছেলে মেয়েরে কাপড় দেয়, খুব খেয়াল করবেন। শালাকে কাপড় দেয়, পুরা ঈদের ছুট দেয়, কিন্তু তার মা রয়ে গেছে, বাপ রয়ে গেছে, বাপ্পাকে দেয় না, ভাই বোনকে দেয় না। এই ছেলে জালেম। এই ছেলে কি বলেন? জালেম। তুমি বাপ মা কোনদিন বাস্তব অন্যায়ের মধ্যে নিঃশ্বাস ফেলা, তোমার চিরকাল তুমি জাহান্নামে, তোমার দোজখ দুনিয়াতেই হয়ে যাবে। তো মা হয়ে গেল, মা যখন হয়ে গেল, দাম বাড়ছে না কমছে বলেন? বাড়ি গেল, 3 গুণ বাড়ি গেল। মার দাম 3 গুণ বাড়ি গেল কেন? মা 3টা কাজ করে যেগুলা বাপে করে না, পেটে রাখি কষ্ট করে কে বলেন? আম্মা। আচ্ছা, বাচ্চা হওয়ার সময় কষ্ট করে কে? আম্মা। দুধ খাওয়াইয়া রক্ত দিয়া কষ্ট করে কে? আম্মা। হাদিসের মধ্যে পাওয়া যায়, যত সের দুধ খাওয়াবে, অত সের টাকা পয়সা স্বর্ণ দান করলে যে সওয়াব মার আমল নামায়, সে সব আল্লাহ পাক সওয়াব দিবে। এবং মা যে ছেলেকে নিয়ে কষ্ট করে 2 বছর 2.5 বছর পর্যন্ত, এই কষ্টের কারণে মার সগীরা গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেন, সগীরা গুনাহগুলি মাফ করে দেন। দাম কত করা দিছে? কোন মহিলা যদি মাসিকের টাইমে, মেন্সের টাইমে কেবলামুখী হইয়া, ওযু তো বানাইতে হবে না, এমনি কেবলামুখী হইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পরে ফতুয়ার কিতাবে পাওয়া যায়, ওই মেয়ে লোককে নামাজের সওয়াব দেওয়া হবে, নামাজের সওয়াব দেওয়া হবে। আল্লাহ পাক কত সম্মান দিলেন, কত ইজ্জত দিলেন, আল্লাহ পাকের নবী তো সম্মান দিলেন। নবী ইসলাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুমুস সালাসু আত-তিবু ওয়ান নিসাউ ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ।
দুনিয়া থেকে তিনটা জিনিস স্বভাবগত আমি ভালোবাসি। আমি নামাজকে ভালোবাসি, নামাজ পড়তে গেলে আমার চক্ষু ঠান্ডা, আমি আমার মাওলাকে দেখি এক, আমি আমার মাওলাকে দেখি এক। আমি খুশবুকে বেশি ভালোবাসি, খুশবুকে বেশি ভালোবাসি। আমাদের মতো বিড়ি খাইতো না, বলেছিলাম কাঁচা পেঁয়াজ খাইতো না। কেন? কাঁচা পেঁয়াজ খাইলে একটা গ্যাস বাহির হয়, ফেরেশতারা কষ্ট পা। কাঁচা পেঁয়াজ খাইলে ফেরেশতারা যখন কষ্ট পা, তাহলে বুঝা গেল দুর্গন্ধ বস্তু পান করলে বা খাইলে ফেরেশতারা কষ্ট পা। আর বিড়ি যে এটা মকরু বা এটা খাওয়া নিষেধ, এটা কোনো দলিল লাগে না, দলিল হর আছে। আচ্ছা, পায়খানা কাছে কেউ চা খা, ভাত খা, নাস্তা করে, কিন্তু পিঠা খা, বুঝে গেল একটা খারাপ জায়গা যেখানে শয়তান থাকে। পায়খানা কাছে কে থাকে বলেন? কে থাকে? শয়তান থাকে নাকি ফেরেশতা থাকে? শয়তান থাকে। একজনের নাম হলো পুরুষ শয়তান, একটা হলো মহিলা শয়তান, খুবুস ওয়াল খাবাইস। নবী ইসলাম বলেন এই দোয়াটা করিবা, কমপক্ষে দুনো শয়তান অন্ধ হয়ে যাবে, সে তোমাকে আর দেখবে না। এই দোয়াটা করিবা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আয় আল্লাহ, পুরুষ শয়তান মহিলা শয়তান থেকে আশ্রয় চাই। আমি তো নাপাক জায়গা ঢুকতেছি, শয়তান নাপাক, শয়তান নাপাক, জাহান্নাম নাপাক, পায়খানা গাছ নাপাক, পানা চাই। নবুল ইসলাম দুর্গন্ধ বস্তু খাইতেন, তাই জন্য মেহরবানি করে বিড়ি খাবেন না। বলো হুজুর অমুক আলেমে খাবে, অমুক আলেমে, বহুত আলেমে, আপনাদের বাড়ি ঘরে আছে। সব কথা তো আমার থেকে শুনতে হয় না, আপনাদের বাড়ি ঘরে আছে। বহুত আলেম নামাজ পড়ে না, টাইটেল পাস করে আসে না নাই? আসে না নাই? আর ব্যক্তি নাম তো বলা হচ্ছে না, কি আসে নাকি নাই? বহুত আলেম টাইটেল পাস করি, বহুত কিছু পাস করছে, নাশ হয়ে গেছে, দাড়ি নাই। বহুত আলেম মেয়েকে সে কলেজে পড়া বেহাইয়া ছাড়িয়ে দিছে। পড়ান গুণা ন, বেহাইয়া বানান গুণা, বেহাইয়া বানান গুণা। কথা বুঝেন নাই? বহুত আলেম নিজে আলেম হচ্ছে, ছেলেকে হাফেজ বানানা, কারি বানানা, আলেম বানানা। বুঝা যায় সেই ব্যক্তি আলেম হইয়া ঠকছে। একথা বুঝা গেল না? তো খবরদার ওই আলেমের করে সেটানো ফেফার ফেফার বহুত ফেফার, মিথ্যা কথা বুঝতে পারে না। মানুষ মানুষ বহুত মানুষ, ছোট মানুষ না, ডাকাইতো মানুষ না, চিটিংবাজ মানুষ না, দুর্গাবস্থা মানুষ না, তাহলে কি ওর কথাটা মানবো? কথা বুঝাইছে? এটা খেয়াল রাখবেন। মেয়ে লোক আজান দেয়, মেয়ে লোকেরা আজান দেয়, বলেন আজান দেয় কেন? আজান দিলে আওয়াজ বাহিরে যাবে, আওয়াজের মধ্যে মহব্বত আছে, আজান দেওয়া হারাম। আজান দেওয়া যদি হারাম হয়, তো পুরুষ লোকের সামনে বক্তৃতা করা হারাম। কথা বুঝেন নাই? মেয়ে লোক একামত দেওয়া কি জায়েজ নাকি না জায়েজ? হারাম। একামত দেওয়া যদি হারাম হয়, পুরুষ লোক আওয়াজটা শুনবে বাইরে যাবে, তো সেই মেয়ে লোকটা গান গাওয়া, খবর করা, এবার পুরুষ লোকের সামনে নাটক করা, নাচ দেওয়া, ড্যান্স দেওয়া, খবর করা আরাম না হারাম? হারাম। আচ্ছা, মেয়ে লোকেরা মনে করেন নামাজের মধ্যে কোরআন শরীফ পড়ে, আমরাও পড়ি, আমরা মাগরিব এশা ফজর জোরে পড়ি, আর তারা 5 ওয়াক্ত নামাজ আসতে পারবে। যে কোরআন শরীফের আওয়াজটা বাইরে গেলে গুনাহ হয়, তো বক্তৃতার আওয়াজটা বাইরে গেলে সব হবে। কথা বুঝেন নাই মনে হয়? বুঝাইছে? এটা খেয়াল রাখবেন। মেয়ে লোক আজান দেয়, মেয়ে লোকেরা আজান দেয়, বলেন আজান দেয় কেন? আজান দিলে আওয়াজ বাহিরে যাবে, আওয়াজের মধ্যে মহব্বত আছে, আজান দেওয়া হারাম। আজান দেওয়া যদি হারাম হয়, তো পুরুষ লোকের সামনে বক্তৃতা করা হারাম। কথা বুঝেন নাই? মেয়ে লোক একামত দেওয়া কি জায়েজ নাকি না জায়েজ? হারাম। একামত দেওয়া যদি হারাম হয়, পুরুষ লোক আওয়াজটা শুনবে বাইরে যাবে, তো সেই মেয়ে লোকটা গান গাওয়া, খবর করা, এবার পুরুষ লোকের সামনে নাটক করা, নাচ দেওয়া, ড্যান্স দেওয়া, খবর করা আরাম না হারাম? হারাম। আচ্ছা, মেয়ে লোকেরা মনে করেন নামাজের মধ্যে কোরআন শরীফ পড়ে, আমরাও পড়ি, আমরা মাগরিব এশা ফজর জোরে পড়ি, আর তারা 5 ওয়াক্ত নামাজ আসতে পারবে। যে কোরআন শরীফের আওয়াজটা বাহিরে গেলে গুনাহ হয়, তো বক্তৃতার আওয়াজটা বাহিরে গেলে সব হবে। কথা বুঝেন নাই মনে হয়? আল্লাহর নবী ইরশাদ করেন, আমার মনে চায় মেয়ে লোক যেন জমাতে না আসে। আমার সাহাবীরা অগত্যা কোনো মেয়ে লোক অনুমতি চাইলে দিও, কিন্তু আমার মনে চাই না। আম্মা জান আয়েশা বলেন, লাউ কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান লামানা নিসা কামা মুনিআত নিসা বানি ইসরাঈলা। আল্লাহর নবী যদি দুনিয়াতে থাকতেন, মেয়েদেরকে মারি মারিয়া ঘরে দৌড়াইতেন, ঘর ভিতরে ঢুকাইতেন, যেমন নাকি বনি ইসরাঈলের মেয়েদেরকে ঢুকানো হয়েছে। আম্মা জান আয়েশা বলেন, আবু দাউদ শরীফের হাদিস, মেয়ে লোকেরা বাইতুল্লাহ শরীফ থাকলো, সে ঘরের কোনায় নামাজ পড়বে, হেরমে জমাতে আসবে না। হেরমে জমাতে আমাদের চক্ষু খারাপ হয়ে গেছে।
দিল খারাপ হয়ে গেছে, কলব খারাপ হয়ে গেছে, মোটা না চিকন, লম্বা না বাটি, কালো না বেটে, ফর্সা না কালো, আমরা এগুলা খেয়াল করব। এই জন্য মেয়ে লোক ঘরের কোনাতে নামাজ পড়লে হেরম শরীফে না আসলো তাকে 1 লক্ষ রাকাতের সব চাইতে বেশি সওয়াব দেওয়া হবে। বর্তার খাতিরে মেয়ে লোক এতেকাফ থাকে, মসজিদে আসে হারাম। মেয়ে লোক মসজিদে এতেকাফ থাকা হারাম। আল্লাহ পাকের নবীর বিবিরা এতেকাফ ছিলেন আমাদের নবীর পরে, মওত পর্যন্ত ওনারা মসজিদের মধ্যে এতেকাফ ছিলেন না। আমার ভাইরা জানাজার নামাজে আসে না আসে না, জমাতে আসে না, কেন? বাইরে গেলে দেখা যাবে লম্বা না বাটি, মোটা না চিকন, কালো না বর্ষা, এই জন্য হারাম হয়ে গেল। এই জন্য মেয়ে লোক কবরস্থানে যাওয়া হারাম। গত সপ্তাহে আমি সবক পড়াইছি আবু দাউদ শরীফের হাদিস, কিতাবুল জানাইজ দলিল দিলাম। আমার ভাইরা, স্বাস্থ্য ভাই, খালতো ভাই, মামতো ভাই, পুতু ভাই, চালতো ভাই, দেওর, বাসুর, এরা কি আপন আত্মীয় না অনাত্মীয়? আত্মীয় হওয়ার শর্ত স্বাস্থ্য ভাই স্বাস্থ্য বোনকে বিবাহ লায়ক হওয়ার পরে দেখা দেওয়া নিষেধ। খালতো ভাইকে, ফুতো ভাইকে, তালতো ভাইকে, মামতো ভাইকে, দেওরকে, বাসুরকে, কেন? দেওর ভাবিকে বিয়ে করতে পারে, বাসুর ছোট ভাই বউকে বিয়ে করতে পারে, মামতো ভাই মামতো বোনকে বিয়ে করতে পারে, ফুতো ভাই ফুতো বোনকে বিয়ে করতে পারে, শাশিকে বিয়ে করতে পারে, মামিকে বিয়ে করতে পারে। আত্মীয়দেরকে যদি দেখা দেওয়া আরাম হয়, চেহারা, পেট, পিঠ, হাত, অপরকে দেখা দেওয়াটা আরাম হবে নাকি? কি বলেন? আরাম হবে? হারাম। ওই মেয়ে লোকের উপরে বিয়স্ত হারাম। সাবধান থাকতে হবে যে বিবির সাথে 80 বছর ঘর করছে, তাকে পর্যন্ত মৌতের পর স্পর্শ করা আরাম হয়। আজকে আমাদের মেয়েদেরকে স্কুলে, কলেজে, শহরে, বন্দরে, গার্মেন্টস, অফিসে, আদালতে মেয়ে লোকেরা স্লোগান দেয়। মেয়ে লোকেরা কি করে? মেয়ে লোকেরা ওই মিছিল নামা, হারাম 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 হারাম। দেশ গজব গেছে। আর আমি আছি মিষ্টি খাওয়ার তালে আর গোস্ত খাওয়ার তালে, মিলাদুন নবী বালা, নাসিরাতুন নবী বালা, জগরাত তালে বেগু আর বোকামি কদিন করবা? দিন চলে যাচ্ছে, ইমান চলে যাচ্ছে, নবী পর্যন্ত অস্তিত্বকে কাফের মুশরিকরা মিলেছে, আর তুমি এখনো আসর দেখছি নিয়ে টানাটানি, কি নিয়া? দেখছি নিয়ে আর পেট নিয়া। আমার ভাইরা, মেয়ে লোক ইমামতি করে এই মসজিদের মধ্যে যে মেয়ে লোক আমাদের প্রতিষ্ঠান না আসিয়া, সুন্দরী নারী, কুকিল কণ্ঠ গলা, লাভলি চেহারা, ইন্ডিয়ার শাড়ি পরিয়া সে আজান খুতবা দেয়, মুসল্লি এখন বাড়ি যাবে তো দেখার জন্য। হারাম না আরাম? হারাম না। যদি এই মসজিদে ইমামতি করা হারাম হয়, হয়তো 2000 মানুষ, হয়তো 3000 মানুষ, হয়তো 5000 মানুষ ইমামতি করা হারাম হয়। যদি 5000 মানুষের ইমামতি করা হারাম হয়, 12 কোটি 14 কোটি মানুষের ইমামতি করা তো নিশ্চয়ই হারাম। কথা বুঝলেন না মনে হয়? বুখারী শরীফের হাদিস আমি লিখছি, আল্লাহ পাকের নবী বলেন, খোদার কসম, বাদশা হওয়ার পরে তার মেয়েকে রাষ্ট্রপতি বানাইছে। ওই জমানাত, আমাদের নবী জমানাত। নবী ইসলাম শুনলেন, হুজুর সঙ্গে সঙ্গে বললেন, লা ইউফলিহা কাওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআতান। খোদার কসম করি বললাম, ওই জাতি কখনো শান্তি পাবে না যে জাতি মহিলাকে রাষ্ট্রপতি বানাইলো। আল্লাহ তাআলা কোন মেয়ে লোককে নবী বানাইছে? কোন মেয়ে লোক নবী নাই। নবী হলে ওয়াজ করতে হবে, বক্তৃতা করতে হবে, মঞ্চে আসতে হবে। মেয়ে লোক যেমন নবী হওয়া হারাম, মেয়ে লোক পুরুষ লোকের রাষ্ট্রপতি হওয়াও হারাম। আমার ভাইরা, দেশ গজব হওয়ার পথে ইমান বাঁচান, দিন ইসলাম বাঁচান, দেশ বাঁচান। আমরা সমস্ত মতভেদ বাদ দিয়া ইমান ইসলামকে আমরা বাঁচাই। খুঁটিনাটি লম্বা টুপিকার, গোল টুপিকার, ফাস্তরবালাকার, এখান দিয়ে একটা আছে না, এটা আবার কার, এগুলো হলো পাগলামি কথা। জমিন নাই, আইলিয়া মারামারি করি মাথা ফাটা, দলিল নাই, কুতিয়ের নাই, পত্র নাই, কোনো কিছু নাই, কথা বোঝার ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নত নাই, মুস্তাহাব নাই, নফল লইয়া মারামারি করি জীবন শেষ। দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফ পড়া ছাড়া কোনো দোয়া কবুল হবে না। দিল খুলি দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। নিয়তে ইস্তিগফার করেন। আগামী দিন হায়াত চাইলে আমিও তওবা করতেছি। ইচ্ছা করি নামাজ কাজা করব না, ইচ্ছা করি আমরা মিথ্যা সাক্ষী দেব না, ইচ্ছা করি আমরা মিথ্যা লিখব না, ইচ্ছা করি আমরা মিথ্যা বলবো না, ইচ্ছা মিথ্যা লিখবো না, ইচ্ছা করি আমরা মিথ্যা বলবো না, ইচ্ছা করি আমরা মিথ্যা বলবো না, ইচ্ছা করি আমরা চুগলখড়ি করবো না, ইচ্ছা করি আমরা যুদ্ধের ময়দানে কাফেরের সাথে ভাগবো না, ইচ্ছা করি আমরা 5 ওয়াক্ত নামাজ কাজা করবো না, বাপ মার সাথে বেয়াদবি করবো না। এগুলা প্রতিজ্ঞা করি, ইস্তিগফার করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে নবজাত শিশুর মতো করে দিবে। আল্লাহ কত আরাম, কত সহজ। ইস্তিগফার করেন, এগুলো নিয়ত করিয়া।